এই বস্তুটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের শরীর সারা বডি ঠিক। আলা ওয়াহিয়াল কলব, সেই বস্তুর নামটা হলো তোমাদের কলব। এই কলব যদি ঠিক থাকে সারা বডি তোমার ঠিক হবে। আর কলবটা যে নষ্ট হয়ে যায় তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আপনার ভক্ত, আপনাকে সে দেল চোখে সব কিছু দেখছে, কেন আপনার দরবারে সে আসে না? আপনার নিকট একটু জানবার চাই। এত সুন্দর আপনার ভক্ত, এত আপনার পাগল, সেই পাগল আপনার নিকট কেন আসে না? আমি আপনার নিকট একটু জানবার চাই। আমি কার লাগিয়া পাগল হইলাম রে? বলেন, আমি কার লাগিয়া পাগল হইলাম রে? আমায় সে তো দিল ধরা রে, যার লাগিয়া পাগল হইলাম রে। আমায় সে না দিল ধরা রে, যার লাগিয়া পাগল হইলাম রে। ঈসা পাগল, মুসা পাগল, পাগল সবাই হইল রে, যার লাগিয়া পাগল হইলাম রে। আমায় সে না দিল ধরা রে, যার লাগিয়া পাগল হইলাম রে। চিৎকার বলুন মারহাবা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এত পাগল, সে কেন আপনার দরবারে আসে না? আমি একটু আপনার কাছে জানবার চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা শোনো, সে দুইটা কারণে আমার দরবারে আসতে পারে না। জোরে বলেন, কয়টা কারণ? দুইটা কারণ শুনবেন তো? অবশ্যই শোনার দরকার আছে, কি গান? তার কারণটা হলো, এই জন্য আল্লাহকে স্মরণ করা লাগবে, আল্লাহর জিকির বেশি বেশি করা প্রয়োজন, আল্লাহকে স্মরণ করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে যে গান বাজনা হচ্ছে, গান শোনাও জায়েজ, আবার না শোনাও কিন্তু না জায়েজ। কথা বুঝছেন তো? গান শোনাও জায়েজ, আবার শোনাও হলো না জায়েজ। কেমন ধরনের গান শুনবেন? যে গানগুলি রসুলের প্রেমের সাথে মিল আছে, রসুলের মহব্বতের সাথে মিল আছে, এই গানগুলি যদি শোনেন আপনার ইমানি শক্তি আমার আল্লাহ বাড়াইয়া দিবে। কারণ আব্দুল আলিমের গান, প্রত্যেকটা কোরআনের আয়াতের সাথে আব্দুল আলিমের গানগুলি মিল আছে ভাই। কথা বুঝছেন? আব্দুল আলিমের গানগুলি কোরআনের সাথে কি আছে? মিল আছে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আমার আল্লাহ বললেন তোমাদের জন্য শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ বের করলাম মানুষের মঙ্গলের জন্য। তোমরা যেন সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজ থেকে মানুষদেরকে তোমরা বারণ করতে পারো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের সাথে মিল আছে। কারণ আল্লাহর নাম বেশি বেশি নিয়ে করে নিতে হবে। এরপর আব্দুল আলিম গান গাইছেন, এপারে তোর বসত বাড়ি, ওপারে তোর বাসা, ভবতরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা রে। এপারে তোর বসত বাড়ি, ওপারে তোর বাসা, ভালো করিতে আশারে ভাবে করিলাম কি দশা। রতন কাঞ্চন বদল দিয়া রে, কিনলাম তামা শিশারে। এপারে তোর বসত বাড়ি, ওপারে তোর বাসা। চিৎকার বলেন মারহাবা। আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
ওয়ালা আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা হলো আমাদের বসত বাড়ি, আর বাসা হলো আমাদের উপর। একটু মনে রাখেন, চিন্তা করেন, ইন্তেকাল যারা করবে উপরে চলে গেল, এক স্থান থেকে আর স্থান চলে গেল, ওপার আমার বাসা চিরস্থায়ী জিন্দেগি থাকতে হবে। ক্ষণস্থায়ী জিন্দেগির পরিবর্তে আমাদের আসল জিন্দেগির প্রাধান্য দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? আখিরাতকে বেশি প্রাধান্য আমাদের দেওয়া লাগবে। আর আমরা এই দুনিয়ার বুকে রতন কাঞ্চন ভালো জিনিস আমরা করার জন্য আসছি, ভালো নেকি করার জন্য আসছি। আর এই নেকির পরিবর্তে যদি গুনাহ আমরা কুরাই করি, তাহলে তামা সীসার সমতুল্য। যে তামার সীসা আপনার রতনের চাইতে দাম, মূল্য কম। মূল্য কম না? তামা সীসার মূল্য কিন্তু কম, আর রতন কাঞ্চনের দাম সবচাইতে বেশি। এই রতন কাঞ্চনটা হলো আমাদের নেকি, আর তামা সীসা হলো আমাদের গুনাহ। গুনার পরিমাণ যদি আমরা বেশি করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় না। এটাই হলো আব্দুল আলিমের এই গানের সারমর্ম ভাই। এই জন্য দুনিয়াতে আমরা আসি, আমরা ভালো কাজ করার জন্য আমরা আসছি, কথা ঠিক কিনা বলেন? বাজানরা আমার কলিজার টুকরা মুসলমানেরা, এই জন্য আল্লাহর ওলি হওয়া কিন্তু বড় কঠিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজকুরুনি, আপনার দরবারে আসতে পারে না। রসুল বললেন, দুইটা কারণে আসতে পারে না। এক নম্বর হলো সে বনের ভেতরে উট চড়ায়। জোরে বলেন, কি চড়ায়? উট চড়ায়। আর বেশি বেশি করে আল্লাহর জিকির করে, নামাজ পড়ে। আর দুই নম্বর হলো উট চড়াইয়া তার মা হলো একজন বৃদ্ধ মহিলা, তাকে বৃদ্ধা মহিলা তাকে উট চড়ায় ভরণ পোষণের দায়িত্ব পালন করে। এই জন্যে ওয়াজকুরুনি আমার দরবারে আসতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে নেকি ভালো না খারাপ করে? ভালো। কি কন? মায়েকে কি করে? সম্মান করে। আর আমাদের দেশের মায়েদের তো কোনো সম্মানই নাই। কি কন? আছে? কোনো সম্মান নাই, সম্মান করি না। তার কারণ ওই যে তিন কথার মানে বউ পায়া মায়েকে কি করি আমরা? ভুলে যাই, মা বাবাকে ভুলে যাই। শহরে থাকি অনেক মানুষ মা বাবাকে গ্রাম অঞ্চলে রেখে সম্মান করি না। আল্লাহর ওলিও অত সহজ না। কিতাবে যত প্রমাণ পাওয়া যায় যে একমাত্র মাকে সেবা করে আল্লাহর ওলি হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? বিশর হাফি একজন মদ করছিলেন, এই বিশর হাফি মদের আড্ডায় চলে যায়, মদ খায়। গভীর রজনীতে মা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ, আমার বিশর হাফিকে তুমি কবুল করে নাও। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ছেলের জন্য। হঠাৎ করে একদিন বিশর হাফি মদের আড্ডায় যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে একটা কাগজের টুকরা পাইলেন। এই কাগজের টুকরার ভেতরে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই লেখা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের টুকরা বিশর হাফি সুন্দর করে পরিষ্কার করে তিনি বুকে লাগাইলেন। বুকে লাগাইয়া বাড়িতে নিয়ে আসলেন, মাকে দেখাইলেন, মা